এই হচ্ছে পেছনে টিকিট কাউন্টার। যে কোনো জম্মুতে বা কাটরায় নেমে যে কোনো কাউকে বললেই হবে যে পার্চি বানাবো, এই জায়গাটা দেখিয়ে দেবে। এই যে পার্চি এরকম টাইপের হয়, এটা হচ্ছে ওপরে ওঠার, মানে ওখানে এন্ট্রির জন্য কার্ড, এটা একটা। তো এই কার্ড ছাড়া উঠতে দেবে না, আর এই কার্ড মোটামুটি 100 টাকায় পেয়ে যাবে। এখানে লাইন দিতে হয় আগে থেকে, 500 জন পার ডে। তো আজকের মতো এই মুহূর্তে খাওয়া দাওয়া ডান। আজকের মতো মানে কি, এই বেলায় খাওয়া দাওয়া ডান। আর এখানে সিনারি খুব একটা দেখার মতন নয় আশা করি, এবার আমার জন্য নয়, তোমাদের জন্য জানি না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, এখানকার লোকরা খুব জলি, খুব ভালো কথাবার্তা, খুব মানে খুব সুন্দর কথাবার্তা বলে, ভালো লাগে এদের সঙ্গে কথা বলে, ভালো লাগে। আর এখানকার সিনারিটা তোমাদেরকে দেখাচ্ছি। সামনে টেম্পল রয়েছে, সেই টেম্পলে আমাদের রাতে যেতে হবে। রাত্রেবেলায় আমাদের হাঁটা শুরু হবে ওই হয়তো 9টা 9:30 নাগাদ। সারা রাত হাঁটবো, ভোরবেলা পৌঁছবো, 4 ঘন্টার হাঁটা পথ। আর ভিউটা হচ্ছে অনেকটা এরকম, সেরকম কিছুই নেই, এই রয়েছে একটু আধটু, সেরকম কিছু দেখা যাবে 2 দিন পর থেকে। আরে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এখানে কোনো আদার স্টেটের সিম চলবে না, যা সিম চলবে এখানকারই। যদি সিম নিতে হয় তাহলে এখান থেকে নিতে হবে, আদার্স কোনো জায়গা থেকে সিম চলবে না। মানে আমাদের ওখান থেকে এখানে এলে এখানে কোনো সিম কাজ করবে না। এখানে এসে নতুন সিম নিতে হবে, 350 টাকা নেয়, একদম নিজের নামে সিম হবে। ওই মন্দিরটায় যেতে হবে। আর আপাতত এখানে আছি, এখানে দাঁড়িয়ে। এখন বেরিয়েছি হচ্ছে বৈষ্ণব দেবী মাতার মন্দিরের জন্য। এখন মোটামুটি 8 ঘন্টা 10 ঘন্টা হাঁটতে হবে। আর মন্দিরটা কোন দিকটা দেখাচ্ছি। আচ্ছা, একটু পরে জানতে পারলাম, মানে একটু আগে জানতে পারলাম যে ফোন নিয়ে ভেতরে যাওয়া যাবে না, ফোন বাইরে রেখে যেতে হবে, লোকাল রুমে দিয়ে তারপর যেতে হবে। তো আই এম সো সরি, আমি ফোন নিয়ে যেতে পারবো না। ভিডিও আপাতত এতটাই থাকবে, তারপরেরটা আমি আপডেট দিতে থাকবো। ধন্যবাদ। রাস্তাগুলো মোটামুটি এরকম, যদি এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, তাও এমনি দেখাচ্ছি রাস্তাটা অনেকটা এরকম। আর উঠতে 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 ওইখান থেকে ওই যে সাদা ওইখানটা যেতে হবে। অনেক দূর আপাতত। এই হচ্ছে কিছুটা কন্ডিশন। এরকম অনেক ঘোড়া খচ্চর যাতায়াত করে, যখন তখন এখান দিয়ে হেগে দেয়। আর লেজের বাড়ি মেরেছে আমাকে ঘোড়াটা। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক পাহাড়ে উঠেছি। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। সবসময় এখানে ওঠার মেন্টালিটিটা এরকম রাখবে যে যখন শরীর বলবে আর পারবো না, তখনই শরীরকে আরও প্রেশার দেবে। চ্যালেঞ্জ ইউর স্ট্রেংথ। যখন নিজের শরীরকে প্রেশার দেবে, শরীরকে চ্যালেঞ্জ করবে, তখন শরীর আরও টানবে। এরকম রাস্তা, এইখান দিয়ে আরও গেছে উপরে। এটা কোথায় গিয়ে শেষ হয়েছে কেউ জানে না। মাঝখানে শুধু একটা মন্দির আছে, এই যে ঢালু রাস্তা। তো আমি মনে করি যে যতক্ষণ নিজেকে চ্যালেঞ্জ না করবে লাভ নেই। মোটামুটি কোনো একটা নিচ থেকে হাঁটা শুরু করেছিলাম, এই সব জায়গা থেকে। এখন এখানে আছি। তো বৈষ্ণব দেবী যাওয়ার জন্য সব কিছু বন্ধ। ওখানে ফোন নিয়ে ঢোকা, ইভেন বেল্ট পরা বারণ। ওখানে বেল্ট পরে ঢুকতে পারবো না, এতটা স্ট্রিক্ট আছে ওখানে রুলস।
তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। ওখানে কয়েকটা ভিডিও আছে যেগুলো পাওয়া ভিডিও আমার, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে দেখে নিও। আদারওয়াইজ আমি ভেতরে গিয়ে ভিডিও বানাতে পারিনি। লকার রুম আছে, লকার রুমে রাখতে হয় সব ফোন, ব্যাগ ফ্যাগ সব। হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, তাই একটুখানি হিল করছিলাম। আহা হা হা, এই যে বাবা, আর বাবা আমার একটা খুব ভালো সাজেশন, যদি কারোর হাঁটুর প্রবলেম থাকে বা যদি কারোর হাঁটতে সমস্যা থাকে, এসো না বৈষ্ণব দেবী, এসো না, জান বেরিয়ে যাবে। এসো না। আমি সকালবেলায় 4টের সময় হাঁটা শুরু করেছি, এখন বাজে হচ্ছে 12:45, মানে 1টা। 88 কিলোমিটার। টাইম অনেক কম, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছি, পরে কথা পরে বলছি। আপাতত যাচ্ছি আমি শ্রীনগর, মানে ডাল লেক। তা এই মুহূর্তে আছি হচ্ছে রাস্তায়। কোন রাস্তায় জিজ্ঞেস করবে না, আমার বাবার জায়গা না এটা, তো কোন রাস্তায় আছি এইসব জিজ্ঞেস করবে না, রাস্তায় আছি এটুকু জানি। আর ওটা কি যেন হিসুর মতন পড়ছে ওপর দিয়ে, এটাকে ঝর্ণা বলছে সবাই, আমি তো মনে করছি না। তো এই হচ্ছে অবস্থা। যে জায়গাটা আছে এখান থেকে এখনো 4 ঘন্টা প্রায়। বেশি কিছু দেখানোর মতন নেই আপাতত, এইরকম আর কি ওয়েদারটা। জায়গাটা অনেকটা এরকম, ওই পাহাড়ের মাথা একটু একটু বরফ আছে। ভালো জিনিস দেখলাম, তাই ড্রাইভারকে একটু দাঁড়াতে বললাম। জিনিসটা হচ্ছে এরকম, জায়গাটা অনেকটা এরকম। এখনো অনেকটা রাস্তা বাকি আছে, মাঝ রাস্তায় দেখলাম জায়গাটা ভালো লাগলো। এই হচ্ছে ডাল লেক, এখন এগুলোতে কোথাও বরফ নেই, কিন্তু ডিসেম্বর টাইমে এগুলোতে খুব বরফ থাকে। এই হচ্ছে জায়গা। এটা হচ্ছে হোটেল আমাদের আপাতত শ্রীনগরে। এই হচ্ছে রুম,
এই হচ্ছে রুম, বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা, মিনি বারে টুর্নামেন্ট হয়ে যাবে সব। এখানকার একটা হার্শ রিয়ালিটি বলবো, এখানে যারা ডান লেকের আশেপাশে ব্যবসা করছে না, তারা ট্যুরিস্টদের মেরে খাচ্ছে আর ট্যুরিস্টদের ওপরই চমকাচ্ছে। আমার সাথে হয়নি বলবো না, হয়েছে, অনেকজনের সাথে হয়েছে আমার চোখের সামনে। তো এই জিনিসটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। ওরা বাঁচবে আমাদের টাকায় আর রংবাজিও আমাদের সঙ্গেই মারবে, এটা ঠিক না। যাই হোক, হোয়াট এভার, ওইসব সিরিয়াস কথা একদিকে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে এখানে আছে হচ্ছে 8, রাত্রেবেলা 1 হবে, মানে ঠান্ডা 1 হবে। তো এই হচ্ছে এখানে সিচুয়েশান। এবার আজকের দিন কমপ্লিট, এই করতে করতে গাড়িতেই কমপ্লিট হয়ে গেল। কালকে যাব সোনমার্গ, মানে ফুল বরফ। তো কালকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে। আজকের জন্য এতটাই থাক। তোমরা আজকের দিনে যদি একটু আপসেট হয়ে থাকো, কালকে সেটা ফুলফিল করার দায়িত্ব আমার। চলো, আজকের জন্য বাই।